আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করি যাতে তুমি মনে না করো যে তুমি আমার চেয়ে ভালো কাউকে পেতে পারো। আমার বয়ফ্রেন্ড আমাকে ঠিক এটাই বলেছিল যখন আমি শেষমেশ তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন সে গত ১ বছর ধরে আমাকে অপমান আর ছোট করে কথা বলে যাচ্ছে। আমি একজন আত্মবিশ্বাসী, স্বাধীন নারী এবং আমি আমার পেশাকে ভালোবাসি, তাই যখন আমাদের সম্পর্ক শুরু হয়েছিল আমি ভেবেছিলাম আমার প্রতি তার এই তীব্র আসক্তি আসলে রোমান্টিক। কিন্তু ১ বছর পর তার আসল রূপটা বেরিয়ে এলো। তার ঠাট্টাগুলো নিষ্ঠুর হয়ে উঠল। সে মাঝপথে আমার কথা থামিয়ে দিত এবং আমাকে তুচ্ছ আর গুরুত্বহীন অনুভব করাত। আমি বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর শুরু হলো গ্যাসলাইটিং। সাধারণ কথোপকথনের মাঝখানে সে আমাকে পাগলি বা সাইকো বলে ডাকত শুধু আমার দিকে তাকিয়ে হাসার জন্য। এমনকি সে আমাকে বলতে শুরু করলো যে অন্ধকারের পর আমার একা বাজি থেকে বের হওয়ার অনুমতি নেই। যখন আমি শেষ পর্যন্ত এই মানসিক নির্যাতনের কথা বলে তাকে মুখোমুখি করলাম, সে তা অস্বীকার করল না। সে স্বীকার করল যে এটা ছিল একটা কৌশল, যাতে আমার আত্মমর্যাদাকে ধ্বংস করা যা এবং আমি ভোরে তাকে ছেজে যেতে না পারি। যে মুহূর্তে আমি তার সাথে সম্পর্ক ভেঙে দিলাম, তার ভঙ্গি বদলে গেল। হঠাৎ সে বলতে শুরু করল যে সে মজা করছিল এবং আমি এতটাই বোকা যে একটা যোগ বুঝতে পারছি না। কিন্তু যখন সে বুঝতে পারল যে আমি সত্যিই চলে যাচ্ছি, তখন তার আসল রূপটি বেরিয়ে এলো। চলে যাওয়ার সময় সে আমার গাজের জানালার কাঁচ ভেঙে দিল। এখন পেছনে ফিরে তাকিয়ে বুঝতে পারছি আমি এই সম্পর্কের মধ্যে আটকে ছিলাম, কারণ আমি মানসিকভাবে অত্যাচারী বাবা মায়ের মাঝে বঝ হয়েছি, আর তাই আমি এই লক্ষণগুলো চিনতে পারিনি। এখন আমি দীর্ঘ সময়ের জন্য একা থাকার সিদ্ধান্ত নিয়েছি।